বাজারে কিন্তু এখনও প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। আর বাজারের জলপাই শেষ হয়ে যাওয়ার আগেই আরও একটা টকঝাল মিষ্টি আচার তৈরি করেছি আজ। এজন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে একটা ছুরি দিয়ে জলপাইয়ের গায়ে আঁচড় দিয়ে নিয়েছি। এবারে জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। আজকের জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি আস্ত আস্ত অথবা গোটা জলপাই ব্যবহার করব। সেজন্য জলপাইগুলোকে পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করে নেব, কিন্তু হাত দিয়ে চটকানো কিংবা গলে যাওয়ার আগেই আমি জলপাইগুলোকে তুলে ফেলব। এভাবে আস্ত অবস্থাতেই সেদ্ধ করে নিয়েছি। আজকের জলপাইয়ের আচারটা কিন্তু সর্ষে তেলের উপর সংরক্ষণ করা হবে। সেজন্য 1 কাপ সর্ষে তেল গরম করতে দিয়েছি। 2টো রসুন খুব ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি 8 থেকে 10টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ গোটা 5 ফোড়ন এবং 2টো তেজপাতা। এবারে এগুলো সর্ষে তেলে ফোড়ন দিয়েছি। খুবই সুঘ্রাণযুক্ত এই ফোড়নটি বলক চলে আসা পর্যন্ত নেড়েচেড়ে দিচ্ছি। বলক চলে আসলে এতে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে আজকের আচারটা হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ ব্যবহার করেই তৈরি করে ফেলা যাবে। জলপাইগুলোকে কিন্তু দীর্ঘক্ষণ ভাজা যাবে না, তাতে করে জলপাইগুলো শক্ত হয়ে যাবার সম্ভাবনা থেকে যাবে। অল্প আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবারে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিট লবণ। যে কোনো আচারে বিট লবণের ব্যবহারটা আচারটাকে বেশ সুস্বাদু করে তোলে। এরই সাথে 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে 5 ফোড়নের গুঁড়ো এবং বিট লবণটাকে খুব ভালো করে পুরো আচারটাতে নেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। খুব ভালো হয় যদি এখানে আখের গুড়টা ব্যবহার করা যায়। আজকে যেহেতু আমার কাছে আখের গুড় নেই, তাই চিনিটাই ব্যবহার করেছি। চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করলে চিনিটা খুব সুন্দরভাবে গলতে শুরু করবে এবং খুব ঘন একটা টেক্সচার তৈরি হবে আচারে। সব শেষে
হাফ কাপ সাদা সিরকা ব্যবহার করেছি। সিরকাটা দেবার পরে কমপক্ষে 7 থেকে 8 মিনিট এটাকে আমি ঢেকে রান্না করেছি, ততক্ষণ পর্যন্ত না সিরকার সবটুকু পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিয়েছি। খুবই মৃদু আছে 8 থেকে 10 মিনিট ঢেকে রান্না করার পর আমার আচার তৈরি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই লোভনীয় দেখতে হয়েছে এবং খেতেও অসম্ভব মজাদার হয়েছে। এবারে হালকা গরম থাকা অবস্থাতেই আমি এটাকে কাচের জারে বা বয়মে সংরক্ষণ করে নিচ্ছি। এটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে।